আসসালামু আলাইকুম। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা যদি আপনি কালকে দেখেন ভাই, যারা স্বাভাবিক মানুষ মেজাজটা ঠিক রাখতে পারবে না। এই রান 119 রান কালকে পাকিস্তান চেস করতে পারলো না। অনেক দিন পরে বাবার দোয়া ক্রিকেট বোর্ড পাকিস্তান, অর্থাৎ মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, যেহেতু আমরা বাংলাদেশকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড পাকিস্তান, অনেক দিন পর লর্ড অ্যাসোসিয়েশনের সহসভাপতির উপরে যদি যেটা থাকে সেই পদ থেকে ইমাদ ওসিমকে নিয়ে এসেছিল বাঁশ খাওয়ার জন্য। বাঁশ মনে হচ্ছিল কালকে ইমাদ ওসিমের খেলা দেখে, মোহাম্মদ রিজওয়ানের খেলা দেখে কালকে মনে হচ্ছিল যে ওদের কাছে 100 বলে 15 রান লাগে। 100 বলে 15 রান লাগে। আমরা টেস্টের উপরে যেটা যেই সংস্কার এখনও ক্রিকেটে আসেই নাই, টেস্টের ওপরে, মানে টেস্ট খেলা তাও মনে করেন মোটামুটি 200 স্ট্রাইক রেটে মানুষ ব্যাট করে, তারও ওপরে যেটা আছে সেই স্ট্রাইক রেটে ব্যাট করছে। 100 বলে 10 রান লাগে, আরামসে জিতে দেবো। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কালকে, এই ম্যাচটা বলারদের ক্রেডিট দিতে হয় ভাই। বলাররা এত সুন্দর বল করেছে, মোহাম্মদ আমির থেকে শুরু করে শাহিদ আফ্রিদি, নাসিম শাহ, সিলেটের কান্না, সিলেটের শেষে যে অশ্রু ভেজা যে কান্নাটা ভাই, বিশ্বাস করেন খুবই খারাপ লেগেছে। রোহিত শর্মা পর্যন্ত আগে যেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, হার্দিক পান্ডিয়া সান্ত্বনা দিচ্ছে, যারা সবাই কান্নাটা স্বাভাবিক ভাই। এই ম্যাচটা যদি পাকিস্তান জিততে পারতো 1% হলেও চান্স ছিল পাকিস্তানের, এবং জিতার মতো একটা ম্যাচ, এত ব্যাটিং লাইন যাদের হাতে, এত সুন্দর একটা ম্যাচ, 119 রানের ম্যাচ, এই ম্যাচ যদি না জিততে পারে, বিশ্বকাপ খেলতে আছে কেউ কোন অন্যের বলায় এগো বিশ্বকাপে চান্স দিচ্ছে, এত বিশ্বকাপের যোগ্য না। এগো ইউএসএর যুক্তরাষ্ট্রের পা ধোয়া পানি খাওয়া উচিত, যুক্তরাষ্ট্রের পা ধোয়া পানি খাওয়া উচিত। পাকিস্তানের যে শেখা উচিত কীভাবে 150 রান চেস করে জিততে হয়, কীভাবে একটা ম্যাচ স্লো রেটের ম্যাচ, স্লো পিচের ম্যাচ, কীভাবে আস্তে আস্তে ম্যাচ উইন করতে হয়, সুপার ওভারে যায় কীভাবে উইন করতে। ইউএসের কাছে পাকিস্তানের পা ধোয়া পানি খাওয়া উচিত। যেদের দেশে এত বড় বড় লিজেন্ড ক্রিকেটার আছে, যাদের দেশেতে টি-20 সংস্করণটাকে বলা হয় নাম্বার 1 টিম ধরা হয়, যেদের দেশে বলা হয় যে বোলিং লাইনটা বিশ্বের 1 নম্বর বোলিং লাইন, সে দেশ 119 টপকাতে পারে না। এর মতো সুবর্ণ সুযোগ পৃথিবীতে কোনো টিম পাবে না। ওর জায়গায় যদি মনে হয় কানাডা, ওমান, এরপরে উগান্ডা, এরপরে যতটা আমার তারা মনে হয় হলে মনে হয় ম্যাচটা জিতে নিত। ইমাদ ওসিম মনে হয় টেস্ট খেলতে নেমেছিল, এবং ইফতিকার চাচা মনে হয় ব্যাট চালানো ভুলে গেছে। মনে হচ্ছে ধদভঙ্গ রুগী, তাদের কাছে মনে হচ্ছে এক ফাইলে যথেষ্ট 800 টাকা দামের যে ফাইল আছে, এই ফাইলটা তাদের খাওয়ানো উচিত। মানে ব্যাটই চলছে না তাদের, মনে হচ্ছে হাতে বলে, শরীর গঠনে, কাঠামোতে কোনো অ্যাঙ্গেলই মনে হচ্ছে না যে না আমরা আজকে জিতবো না। হাম নাহি জিতেগে আমার বাজ্জি হে, হাম নাহি জিতেগে আমার বাজ্জি হে। জিতলো তু, জিতলো मैं नहीं जीतूंगा, জিতলো না कैसे जीतेगा तू, हम तो नहीं खेलेगा, हम नहीं मारेगा, हम बॉल नहीं मारेगा, कैसे मारेगा हमको। পাকিস্তানের মায়ের বাপ, বিশ্বাস করেন ভাই এতটা খারাপ লেগেছে কালকে মায়েরই, মানে কি বলবো, মানে একটা টিম জিততেই পারে, খেলার তো একটা ধরন থাকবে না। ইন্ডিয়ার মতো যেখানে বিশ্বের 1 নম্বর ব্যাটিং লাইন যেখানে ধস নামছে, সেইখানে পাকিস্তানে ধস নামবে, এটা স্বাভাবিক, কিন্তু খেলার তো একটা গঠন থাকবে। তোমার তো কোনো গতিই নেই। তুমি নাসিম শাহ যেভাবে শেষের 2টা বলে ব্যাট চালায় 4 মারলো, ওই গতিটা যদি 17 বল থেকে থাকতো, 18 বল থেকে থাকতো, 3 নম্বর আগে থেকে থাকতো, ম্যাচটা আরামসে পাকিস্তান জিতে নেয়, এবং কোনো কথা ছাড়া আরামে পাকিস্তান জিতে নিত। বিরাট কোহলিকে কালকে এত সুন্দরভাবে নাসিম শাহ আউট করেছে, রোহিত শর্মা ওপেনার যার বিধ্বংসী ব্যাটসম্যান তাকেও আউট করেছে। এত সুন্দর একটা শুরুর পরেও কালকে পাকিস্তান হেরে গেল। এত গবেষক, এত পাকিস্তান রাজনীতির মায়ের বা পাকিস্তান মনে যে কী বল, মানে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তান, 2টা দেশ ভাই ভাই আচ্যুতা বাড়ির যায়। এই 2টার রাজনীতি, এদিকে মনে করেন সুপারিগুলো ধরে ধরে টাঙায় ঝুলে যদি একসাথে ঝুলে দরজা চিপে দিয়ে ফড়াস করে ফাটান যেত সুপারিগুলো, তাহলে এদের রাজনীতি ক্রিকেট নিয়ে শেষ হতো। সাদ শাকিল ছেলেটা, সাদ শাকিল পাকিস্তানের, হয়তো নাম শুনছেন, আবদুল্লাহ শফিক নাম শুনেছেন, সিয়াম আয়েবের কথা বাদে দিলাম, ইয়াং ছেলে আবদুল্লাহ শফিক গেল বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে, ওয়ানডে বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছে। 80 রানের 2টা ইনিংস ছিল। সাদ শাকিল পিএসএল এর সর্বোচ্চ 3য় স্থানে ছিল রান গেটারের দিক থেকে, পেয়েছিলেন। এবং তার শটগুলো দেখেন, তার ক্লাসিক শটগুলো যদি দেখেন, সে
1000 পিস খারাপ হোক, যত খারাপ পিস হোক না কেন, ওর থেকে রান বের করতে পারে। সেই সাত শাকিলকে বাদ দেওয়া হয়েছে। বাবর আজমের পলিটিক্স আর শাহিন শাহ আফ্রিদির পলিটিক্সে, এই আপনার যে ম্যানেজমেন্টের পলিটিক্সে আজকে পাকিস্তান টিমের এই অধপতন থেকে কখনোই বের হবে না। পাকিস্তানের টিম কখনোই ভালো হবে না, কখনো ভালো ছিলও না, কোনোদিন ভালো হবেও না। ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।